নমস্কার, পুরাণ জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। শুধু ভগবানের নাম শোনার ফল কি হতে পারে জানেন? একটি ছোট কৃমি, একটি গরুর বাছুর আর একটি রাজপুত্র, তিনটি জন্মের মধ্যে লুকিয়ে আছে এক আশ্চর্য রহস্য। আজ আমরা শুনব এমন এক অলৌকিক কাহিনী, যা শুনলে আপনি বুঝতে পারবেন ভগবানের নামের শক্তি কতটা মহান। অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে এক শান্ত আশ্রমে বসবাস করতেন এক মহান সাধু। তাঁর নাম ছিল মহর্ষি দেবদত্ত। তিনি সর্বদা ভগবানের নাম জপ করতেন এবং মানুষকে সত্য, ধর্ম ও ভক্তির পথ শেখাতেন। একদিন তাঁর এক শিষ্য এসে বিনয়ের সাথে প্রশ্ন করল, গুরুদেব, মানুষ বলে ভগবানের নাম জপ করলে মুক্তি পাওয়া যায়, কিন্তু সত্যি কি শুধু নাম জপ করলেই এত বড় ফল লাভ হয়? মহর্ষি দেবদত্ত মৃদু হেসে বললেন, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে সরাসরি বলবো না, তুমি নিজেই তার উত্তর খুঁজে পাবে। তারপর তিনি শিষ্যকে বললেন, তুমি পৃথিবীর পথে বেরিয়ে পড়ো। যাকে প্রথম দেখবে তাকে এই প্রশ্নটি করো, ভগবানের নাম শুনলে বা জপ করলে কি ফল হয়? শিষ্য গুরুদেবের আদেশ মেনে পথে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর সে দেখল, রাস্তার পাশে গরুর গোবরের মধ্যে একটি ছোট কৃমি নড়াচড়া করছে। কৌতূহলবশত সে কৃমিটির কাছে গিয়ে বলল, হে ছোট প্রাণী, বলো তো ভগবানের নাম জপ করলে কি ফল লাভ হয়? অদ্ভুত ঘটনা ঘটল। প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গেই কৃমিটি স্থির হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ চলে গেল। শিষ্য ভয় পেয়ে গেল। সে ভাবল, আমার প্রশ্নের কারণেই কি এই কৃমিটির মৃত্যু হল? মনটা ভারী হয়ে গেল তার। সে তাড়াতাড়ি আশ্রমে ফিরে এসে গুরুদেবকে সব বলল। গুরুদেব শান্তভাবে সব শুনলেন। তারপর বললেন, ভয় পেও না, এবার তুমি আবার যাও। সামনে একটি মাঠে একটি নবজাতক বাছুর দেখতে পাবে, তাকে একই প্রশ্নটি করো। শিষ্য আবার পথ ধরল। কিছু দূর যাওয়ার পর সত্যিই সে একটি গরুর বাছুরকে দেখতে পেল। বাছুরটি তার মায়ের পাশে দাঁড়িয়েছিল। শিষ্য সাহস করে জিজ্ঞেস করল, হে বাছুর, বলো তো ভগবানের নাম জপ করলে কি ফল হয়? আবারও আশ্চর্য ঘটনা ঘটল। প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গেই বাছুরটি মাটিতে লুটিয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই তার প্রাণ চলে গেল। এবার শিষ্য আরো ভয় পেয়ে গেল। সে ভাবল, এবার তো আমি গোহত্যার পাপের অংশীদার হয়ে গেলাম। ভীত ও দুঃখিত মনে সে আবার আশ্রমে ফিরে এলো এবং গুরুদেবকে সব বলল। গুরুদেব তখনও শান্ত ছিলেন। তিনি বললেন, আর একবার চেষ্টা করো। কাছের রাজ্যে আজ একটি রাজপুত্রের জন্ম হয়েছে, তুমি সেখানে গিয়ে একই প্রশ্নটি করবে। শিষ্য এবার একটু দ্বিধায় পড়ল। সে বলল, গুরুদেব, যদি আবার কোনো অঘটন ঘটে? গুরুদেব মৃদু হাসলেন, চিন্তা করো না, এবার তুমি তোমার প্রশ্নের প্রকৃত উত্তর পেয়ে যাবে। শিষ্য রাজপ্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদে পৌঁছে সে দেখল সবাই আনন্দে মেতে আছে। সদ্য জন্ম নেওয়া রাজপুত্রকে ঘিরে উৎসব চলছে। শিষ্য শিশুটির কাছে গিয়ে ধীরে ধীরে বলল, হে রাজপুত্র, বলো তো ভগবানের নাম জপ করলে কি ফল হয়? হঠাৎ সেই ছোট শিশুটি আশ্চর্যভাবে কথা বলতে শুরু করল। সে বলল, হে মহাশয়, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি আপনাকে চিনেছি। শিষ্য বিস্মিত হয়ে গেল। শিশুটি আবার বলল, আমি পূর্বজন্মে ছিলাম সেই ছোট কৃমি। আপনার মুখে ভগবানের নাম শুনে আমি সেই নিম্ন জন্ম থেকে মুক্তি পেয়েছিলাম এবং গরুর বাছুর হিসেবে জন্ম নিয়েছিলাম। তারপর আবার আপনার মুখে সেই পবিত্র নাম শুনে আমি মানব জন্ম লাভ করেছি।
আর আজ আবার সেই পবিত্র নাম শুনে আমি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়েছি। এই কথা বলার পর শিশুটি শান্ত হয়ে গেল। শিষ্যের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল ভগবানের নামের শক্তি এতই মহান যে শুধু শুনলেও জীবনের উন্নতি হয়। আশ্রমে ফিরে এসে সে গুরুদেবকে প্রণাম করে বলল, গুরুদেব, আজ আমি বুঝতে পারলাম ভগবানের নামের মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা যায় না। গুরুদেব বললেন, হ্যাঁ, সত্যিই তাই। ভক্তি ভরে ভগবানের নাম জপ করলে মানুষের জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। সেই দিন থেকে শিষ্য প্রতিদিন ভগবানের নাম জপ করতে লাগল। যদি আপনাদের এই পবিত্র গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন এবং কমেন্টে অবশ্যই লিখে জানান আপনার মতামত। আপনাদের প্রিয়জন ও বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করুন যাতে তারাও সনাতন ধর্মের এই সুন্দর কাহিনী জানতে পারে। আর সনাতন ধর্মের এমন আরও অজানা পুরাণের গল্প শুনতে আমাদের চ্যানেল পুরাণ জ্যোতি অবশ্যই সাবস্ক্রাইব করুন।